Hi everyone, I am Engineer Tony Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাসিং একটু করে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সব ভিডিওতে টেকনিক্যাল আলোচনা ও পূর্ণ কাজে সামিল হবে। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি ইনফিউশন এই কোম্পানিটি পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স, আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ ৫,৪৬২.৫৮ হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে ৩১৫.৫৫ কোটি টাকা রয়েছে। ট্রানজাকশন হয়েছে ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সব এমসিডি আরএসআই ভ্যালু মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড ২০ ট্রানজাকশন হওয়াতে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এটা দেখতে পাচ্ছেন। এমএসিডি যদি ব্লু লাইনটি রেড লাইন কি ক্রস সিনেমাটিক্স হিস্টোগ্রামও জিরো লাইন নিচে নেগেটিভ ভ্যালু ক্রিয়েট করেছে। আরএসআই জিরো লাইনের উপরে আছে। এটি সর্বশেষ দেখা যাচ্ছে ২০৯টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং ১৩৯টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল। ৫০টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে পরিবর্তিত তোলার চেষ্টা করেছিল, প্রথমে দেখা যাচ্ছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে ৩.০৫ প্লাস করছিল। এরপর পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি আছে তা হলো ন্যাশনাল ব্যাংক, রেনেটা, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক, অল ইন প্রাইম ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ফ্লাভার হোসিন বাংলাদেশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক, ইন্ডেক্সকে ৫.০১ মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে বেশ গ্রামীণ ফোন, ট্রাস্ট ব্যাংক, বিকন ফার্মা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক, জিপিএসসি ইস্পাত, জিএমআই হাসপাতাল, ডিপোজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, স্কয়ার ফার্মা, সিবি ব্যাংক। বৃহস্পতিবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়নি, তবে লেনদেন কমে ৩০০ কোটির ঘরে এসেছে, যা ২ মাসের মধ্যে সর্বনিম্ন। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক লেনদেনে দ্রুত নিম্নমুখী ছিল। ডিএসসিতে প্রধান সূচক ডিএসসি ইন্ডেক্স ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৪৬৩ পয়েন্টে। আগে কর্মদিবস যা ছিল ৫,৪৫৪ পয়েন্ট। সুরিয়া সূচক ২ পয়েন্ট বেড়ে ১,২২১ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবস যা ছিল ১,২১৯ পয়েন্ট। ডিএসসি 30 সূচক ৩ পয়েন্ট বেড়ে ১,৯৯৯ পয়েন্টে অবস্থান করবে। আগের কার্যদিবসের কাছে উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বেক্সিমকো ফার্মা, রেনেটা, ন্যাশনাল ব্যাংক। ডিএসসিতে লেনদেনে হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড, কর্পোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ২০৯টি, কমেছে ১৩৮টি, অপরিবর্তিত ছিল ৫০টি সিকিউরিটিজ বাজার দর। ডিএসসিতে ৩১৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৪৪১ কোটি টাকা। সেই হিসাবে এক্সিসের লেনদেন কমেছে ২৮%। ঠিক লেনদেনে দেখা যায় ডিএসসিতে মোট লেনদেনের ২৬.৭% ডিএসএ ব্যাংক খাত দখলে রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ
18.9%, ঔষধ ও রসায়ন খাতে 6.2% লেনদেন অবস্থানে রয়েছে বস্ত্র খাত এবং 6.9% লেনদেনের ভিত্তিতে চতুর্থ, 6.1% লেনদেনের ভিত্তিতে পঞ্চম অবস্থান ছিল প্রকৌশল খাত। ডিএসইতে ইতিবাচক রিটার্নের শীর্ষে ছিল পাট, সেবা, আর্থিক প্রতিষ্ঠানের খাত। এসব খাতে ইতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে 3.2, 1.1 এবং 1%। অন্যদিকে নেতিবাচক রিটার্ন শীর্ষে ছিল মিউচুয়াল ফান্ড, জীবন বীমা, টেলিযোগাযোগ খাত। এই তিন খাতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে 1.7 এবং 0.7%। শেয়ার বাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস এবং সঙ্গে ভিডিওতে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে। তাদের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ওরিয়ন ইনফিউশনস লিমিটেড এই কোম্পানিটি ট্রেডিং কোড হলো ওরিয়ন ইনফিউ। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 333.90 টাকা এবং এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 266 টাকা এবং সর্বোচ্চ দর ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানির অথরাইজড ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 20.36 কোটি টাকা রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির। First AGM held on 26th December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বশেষ সর্বমোট শেয়ার সংখ্যা হলো 2,03,59,760টি শেয়ার রয়েছে, অর্থাৎ এটা একটা লো পেইড আপ কোম্পানি। এই কোম্পানির সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.66, সেকেন্ড কোয়ার্টার 0.41 এবং থার্ড কোয়ার্টার হয়েছে 0.39। 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 1.45। Price earning ratio based on latest audited financial statement in the year 3rd October 2024, P ratio 162.09. Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS 1.97, 20 সালে 1.46, 21 সালে 1.37, 22 সালে 2.1 এবং 2023 সালে ইপিএস হয়েছে 2.06। ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটি দেখা যাচ্ছে ইপিএস এর গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 12.66, 20 সালে 12.66, 21 সালে 13.1 এবং 22 সালে 14.22। 2023 সালে এনএভি পার শেয়ার হচ্ছে 14.32। অর্থাৎ ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটির শেয়ার গ্রোথও বৃদ্ধি পাচ্ছে। সালের তুলনায় 2023 সালে কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রফিট 2019 সালে ছিল 4.009 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 4.19 কোটি টাকা, অর্থাৎ সেটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিতে ডিভিডেন্ড ইল্ড হলো 0.3। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1994 সালে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 40.1%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 6% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.1% শেয়ার, পাবলিকের কাছে ছিল 53.29% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়ে গেছে 52.8% এবং ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 0.06। ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 6.47, অর্থাৎ ফরেন এবং পাবলিকের যে শেয়ারটা কমেছে 2024 সালের অগাস্ট মাসে ইনস্টিটিউশনে সেটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 35.753 কোটি টাকা। এখন ওরিয়ন ইনফিউ এই কোম্পানির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিশ মধ্যে ট্রানজাকশন হওয়াতে বলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডি তে ব্লু লাইনটি রেড লাইন কে ক্রস করে উপরে চলতেছে, প্যারালালে অগ্রসর হচ্ছে। হিস্টোগ্রামে যে লাইন উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায় এরকম শেয়ার তো হাইব্রিডের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিউজ এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ
যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর থেকে এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।